শিবিরের কি অপরাধ? এখান থেকে জমা শিবিরের লাত্তি মারি কেন বাইর করবে? এখন আমাদের বাজারে সেক্রেটারি আছে, আমাদের এলাকার মানুষ আছে, আমাদের দোকানদার, আমরা এলাকার মানুষ। মালিক পক্ষের অত্যাচারে অবৈধভাবে দোকান ঘর ছেড়ে দেওয়ার প্রতিবাদে নয়দুয়ার বাজারে দোকানদারদের অবস্থান ধর্মঘট। কার্যকলাপ দেখাচ্ছে, এটা অসামাজিকতা ব্যাপার স্যাপার, কারণ সে তো একজন মার্কেটের মালিক হিসেবে গণ্য ব্যক্তি। তো এটা তো অশিক্ষিত মূর্খর কাজ দেখাচ্ছে, সে দ্বারা এই কাজ করা সম্ভব নেই, হচ্ছে না। কিন্তু সে যাতে করে আসি বলে যে ঠিক আছে আমি যা করছি ভুল করছি, এটা আমি ক্ষমা চাই। মিরসর উপজেলার খুইয়াছড়া ইউনিয়ন নয়দুয়ার বাজারে মালিক পক্ষের অত্যাচারে অবৈধভাবে দোকানঘর ছেড়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সারাদিন দোকান বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করেন দোকানিরা। ভাড়াটিয়া আরফাত হোসেন বলেন, আমি প্রতি মাসে 5 থেকে 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করি, তবু আমার দোকানে এসে লাথি মেরে সব ভেঙে ফেলবে, হুমকি দেয় আমাকে। দোকান ছেড়ে দেওয়ার জন্য বলে, কারণ জানতে চাইলে বলে আমি জামাত শিবির করি, আমার দোকান করার কোনো অধিকার নেই। লাথি মেরে বের করে দিবে বা আমার সাথে যে চুক্তি করতে চাইতেছে অনৈতিক চুক্তি, আমি দোকান ছেড়ে দিতে হবে, এটা তো অবশ্যই অনৈতিক চুক্তি, যেহেতু আমার উপর জুলুম হচ্ছে। তো সবাই এটা যদি নিশ্চিত হয় যে এই জুলুমটা সে করবে না, তাহলে আমরা সবাই ধর্মঘট ভবিষ্যতে যাতে এরকম আর না করে। যেহেতু উনি মালিক পক্ষ, উনি আগে যেভাবে চলছে, ওনার যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে আমাদের সাথে লেনদেন হয়েছে, আমরা মাস শেষে দ্বারা দিয়ে দিচ্ছি, ওভাবে চলবে। আর উনি আমার দোকান খোলার জন্য বা আমাকে যাতে আর ভবিষ্যতে এরকম হুমকি দামকি না। নয়দুয়ার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন বলেন, মালিক পক্ষের সাথে একাধিক কথা বলতে চেয়েছি, মালিক পক্ষ কথা শুনতে রাজি নয়। দোকানদার যদি বলে যে আমার এখানে যদি দোকানদারি করতে সমস্যা যদি হেতু এখানে কোনো দোকানদার যদি অভিযোগ দেয় নাই, বুঝছেন? এখন হে ব্যক্তিগত হিসাবে এর কিনলে যে করে উঠে তো আমি করতে পারছি না, কি এই ব্যক্তিগত হিসাবে কি মানে একটা অভিযোগ দিতে হবে, এই কারণে এটা তুলে দিই। মালিক সোনিয়া সুলতানার কাছ থেকে ধর্মঘটের বিষয় জানতে চাইলে সে বলে, কোথায় রিপোর্ট করবেন, কি জন্য রিপোর্ট করবেন, এই অল্প বিষয়টাকে আপনারা সাংবাদিকরা বেশি করে ফেলতেছেন, তারা ধর্মঘট করুক, কি হবে? এখানে আসলে যে সমস্যাটা আজকে কয়েকদিন দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে মালিকের সাথে আমাদের দোকানদারের একটা সমস্যা করে একটা এখানে অফিস দেওয়া হয়েছিল। তো অফিসটা উনি আসি বলতেছিল এখানে অফিসটা তুলতে হবে। তো এখানে আসলে অফিসটা তোলার জন্য ওনাকে উনি বারবার একটা চাপ দিচ্ছে আমাদেরকে। তো উনি অফিসটা আমরা এক পর্যায়ে বলছি যে অফিসটা করা হবে। নিচে আমাদের একজন দোকানদার আছে, আমাদের সহপাঠী ভাই, তো উনি ওনাকে এখান থেকে চলে যাওয়ার জন্য এবং ওনাকে লাথি মেরে বের করতে বিভিন্ন রকমের কথাবার্তা ওনাকে। যদি দোকানদারে যদি কোনো দুর্ব্যবহার কেউ দিতে পারে বা দোকানদার যদি বাড়া বা কোনো রকমের অভিযোগ থাকে, তাহলে এরা আমাদেরকে বলুক, আমরা বাইরে চলে যাবো, এলাকাবাসীর বলুক, দোকানদার বাইরে চলে যাবে। শুধু বিনা অপরাধে সে জমাত করে বিদায় তাকে লাত্তি মারিব, জমাত শিবিরকে লাত্তি মারি বাইর করে দিব, তাহলে সে তো বলে নাই, পুরো জমাত শিবিরকে বলছে যে লাত্তি মারি বাইর করে দিব। আমাদের